কান্না করো কেন? বৃষ্টি মানে এই সাইডটা দিয়া। তোমাদের এই ঘরে থাকতে কষ্ট হয়? তোমার বাবা নাই? আমার ঘরে বৃষ্টি পানি পড়ে, আমার বাবা নেই। তোমার বাবা নাই, বৃষ্টির পানি পড়ে। আসলে ভিডিও করার মাঝামাঝিতে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিটা শুরু হয়েছে। এখন ওদের ঘরের যে অবস্থা, এখন তো পানি পড়বে। পরে পরে এটা এমন একটা পরিবার, যে পরিবারে আসলে এই ঘরের যেটার জন্য অবস্থা দেখালাম, খুবই অবস্থা খারাপ। যদি বৃষ্টি হয় এখানে থাকার কোনো ইয়া থাকে না। আচ্ছা, এই ঘরে কি আপনারা থাকেন? জি। আপনার কি হাজবেন্ড নাই? না। আপনার বাচ্চা কতজন? দুইজন। তো আমরা এখন ভিতরে যাব, একটু যাই। ভিতরে যান তো দেখি, আসো ভিতরে যান, ভিতরে যান, একটু ভিতরে যান। এই হচ্ছে ওনাদের ঘর, এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে চালের অবস্থা একদম পুরাটা। এই দিকটা দেখো তো, এই যে এই পুরা ঘরটাই উপর থেকে পানি পড়ে। ওই যে ইয়া দিয়া রাখছে না, এটার মধ্যে পানি পড়ে নাকি? আচ্ছা, বৃষ্টি নামলে পানি পড়ে এটাতে না? আচ্ছা আচ্ছা, এই পানিটা দাও তো, এই যে এই ফুটেজটা নাও। এই হচ্ছে পানি, এই যে তো এইভাবে পানি পড়ে, থাকতে কষ্ট হয় না? এগুলো পচে গেছে সবকিছু। তো দেখুন কি অবস্থা, এই যে ঘরের অবস্থা। আহা, এই হচ্ছে এদের ঘরের অবস্থা, এই ভাঙাচোরা। এই যে টিন, উপরের টিনের অবস্থা নষ্ট হয়ে গেছে, উপর দিয়ে প্লাস্টিক পলিথিন দিয়ে রাখছে যাতে পানি না পড়ে। এই যে একদমই খারাপ অবস্থা। ঘরে থাকতে পারো না? এটা তোমার ছোট বোন? আপনি কি হন? আপনার মেয়ে? বৃষ্টিতে পানি হলে আমার বাচ্চা দুটো ভয়ে কান্না করে। এই জন্য। তুমি কিসে পড়ো বাবু? ক্লাস 1-এ পড়ো। তোমাদের এই ঘরে থাকতে কষ্ট হয়? তোমার বাবা নাই? কে আছে? মা আছে? আর এটা তোমার বোন। তো বৃষ্টিতে পানি পড়ে দেখে ভয় পাও না? এই হচ্ছে শাক ডাল না, এগুলা খাবার, এগুলা দুপুরে দুপুরে খাবেন না? তো কষ্ট হয়ে যায় না আপনাদের? চলতন কষ্ট হন, কি করুন ভাই, কে আর কি করুন, চলতন। আচ্ছা, যাই হোক, আসলে ওনাদের কষ্টের শেষ নাই, অনেক কষ্ট হয়। কারণ বৃষ্টির মধ্যে কিভাবে থাকে এই ঘরের মধ্যে। তো আমার তো অনেক অডিয়েন্স আছেন, যদি আপনাদের মনে হয় যে এই পরিবারটা আসলেই অসহায়, তাহলে যদি এমন কোনো কেউ থেকে থাকেন যে একটা ঘর করে দেওয়ার মতো একটা ব্যবস্থা যদি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় পরিবারটা এই বাচ্চাদের নিয়ে ঠিকভাবে থাকতে পারবে। দাঁড়ান, তুমি কই আসো। তো ওনার আসলে পরিবারে ওনার হাজব্যান্ড তো মারা গেছে 8 বছর আগে। এরপর থেকে জীবন যুদ্ধ করে এই মহিলা এই বাচ্চাদেরকে বড় করতেছে। তো এখন দিন দিন কিন্তু ওর পড়াশোনার যে খরচটা, এটা বাড়তে থাকবে, খাওয়া দাওয়া করা লাগবে। তো 10-এর সহযোগিতায় কিন্তু এখনও টিকে আছে। তো এই 2টা বাচ্চার পড়াশোনার যে খরচ এবং থাকার ঘরের যে অবস্থা আমি দেখালাম, যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই সাড়া দিবেন, আমাকে মেসেজ দিবেন, আমাকে নক দিবেন। তাহলেই আপনাদের মাধ্যমেই আমি ওনাকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা আমি ইনশাল্লাহ চেষ্টা করব। যেহেতু আপনারা আমার আগে পরের অনেক ভিডিওতে অনেক সাহায্য সহায়তা করেছেন, অনেককে অনেক কিছু উপহার দিয়েছেন। তা আমি চাইবো একটা প্রপার একটা ফ্যামিলি যেখানে প্রয়োজন। আসলে আমরা তো আজকালকে অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করে ফেলি। তো যদি ওটা না করেও যদি আমরা এই ছোট ছোট ফ্যামিলিতে যদি আমরা কিছু উপহার দিতাম, খাওয়ার ব্যবস্থা করে দিতাম, তাহলে হয়তো বা দুনিয়া এবং আখিরাত আমাদের ভালো হতো। তো যাই হোক, কথা আর বাড়াবো না। আমি চাইবো আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, তাহলেই এই ছোট বাচ্চাদের ছোট একটা ঘর হবে। ওনাদের ঘরের যে অবস্থা, উপর দিয়ে পানি পড়ে, তো বৃষ্টির সিজনে এখন যে অবস্থা, যদি কোনো রকম একটা ঝড় হয় তাহলে কিন্তু উড়ে নিয়ে যাবে। তো আমি চাইবো আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই অর্থ সহায়তা করবেন, যত টাকা পারেন অর্থ সহায়তা করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওনার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।